এই যে মানুষ কোরআন শোনার জন্য আসে, এইটার কারণ হচ্ছে এই মানুষগুলার ঈমান এবং কোরআনের সাথে একটা ন্যূনতম সম্পর্ক আছে। ঠিক কিনা ভাই? বিগত সময় আমরা দেখেছি, বিশেষ করে وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ ولكن جعلناه نورا نهدي به من نشاء نهدي به من نشاء من عبادنا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। বিগত সময় আমরা দেখেছি, বিশেষ করে লাস্ট 15-20 বছরে, যেই সময়ে যদি কোনো একটা মাহফিল, রাজনৈতিক সভা, সেমিনার করতে হয়, আর এখন বাজে দুপুর 2টা, এরকম খাড়া দুপুরে পাবলিককে ময়দানে আনতে হয়, তাহলে নেতাদের ওই দলের বহুত খরচপাতি করা লাগে। কথা বলেন? আমরা দেখছি মহিলাদেরকে ওরা শাড়ি দিত, ছেলেদেরকে লুঙ্গি দিত, দুপুরবেলা খাবারের বিরিয়ানির প্যাকেট দিত, গাড়ি ভাড়া দিত, যাওয়ার পরে পকেট মানি দিত, মাথায় একটা করে ক্যাপ দিত, গায়ে গেঞ্জি দিত, তারপরেও লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক না? কিন্তু এই জায়গাতে আপনাদেরকে খাবার দিছে, আপনাদেরকে টাকা দিছে, লুঙ্গি দিছে, কোনো অফার দিছে, গাড়ি ভাড়া। আসছি কেন? কারণ কোরআনুল কারীমের সাথে আমাদের হৃদয়ের একটা সম্পর্ক আছে। ওই সম্পর্ক যার সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করে। ঠিক কি না? এটা হচ্ছে কোরআনের সংশ্লিষ্টতার সম্পর্ক। অন্য কোন হিসাব দিয়া আপনি এটা মিলাতে পারবেন না। আপনার যদি ম্যাচ, এখন তো সব গ্যাস লাইট হয়েছে, আপনার যদি ম্যাচের পাশে থাকতো বারুদ, আর ম্যাচের ভিতরে থাকে, এখন ম্যাচের এই বক্স যদি ড্যাম হয়ে যায়, পানির মধ্যে ভিজে গেছে, রাত্রেবেলা শীতে ওইটা ঘেমে গেছে, আপনি ঠোকাতে থাকবেন, আস্তে আস্তে করে কাঠির বারুদ হারায় যাবে, ম্যাচ ধরবে না। ঠিক না? কিন্তু কিছু না হোক, অন্তত পক্ষে যদি ওই বক্সের পাশের বারুদটা একটু কিছু থাকে, আর ওটা গরম গরম থাকে, ঠোকা হয়তো 2টা বেশি দেওয়া লাগবে, কিন্তু ধরবেই ধরবে। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মধ্যে ঈমানের নিয়ামত আছে, এটা আল্লাহর দেওয়া একটা বড় সম্পদ। এইটাকে লালন করে এইটাকে বাড়াতে হবে, এইটাকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য চেষ্টা করতে হবে। ঠিক কি না? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার যেই বান্দাদের কাছে ঈমানের দৌলত আছে, একবার যদি আল্লাহর কোরআনের কথা শুনে, আল্লাহ বলছেন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান বেড়ে যায়। বলছেন কে?
আচ্ছা কত দূর পর্যন্ত বাড়ে আর এই বাড়লে কি লাভ হয়? আল্লাহ বলছেন বান্দা এইটুকু অন্তত বুঝে নাও, তোমার ঈমান বাড়লে কি লাভ হয়। আল্লাহ বলছেন যদি ঈমানটা বাড়ে কোরআন শুনে, আমি আল্লাহ বললাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মানুষগুলি আর কারো উপরে ভরসা করে না, এই মানুষগুলি ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। ওই মানুষকে আপনি কিচ্ছু দিয়ে দমায় রাখতে পারবেন না। ওই মানুষকে আপনি হত্যা করবেন, ওই মানুষকে আপনি মব জাস্টিস করবেন, ওই মানুষকে আপনি মিথ্যা মামলায় ফাঁসাবেন, ওই মানুষকে আপনি ফাঁসি কাস্টে ঝুলাবেন, কিন্তু আবার কোথার থেকে পঙ্গপালের মতো ওই মানুষগুলা ঠিক ঠিক আবার হাজির হয়ে যাবে। ওদেরকে চিরস্থায়ীভাবে বিদায় করা যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষকে গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাগুলা হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ কোরআনের 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন নবী আপনি দুনিয়ার মানুষের কাছে একটা বার্তা দিয়ে রাখেন। আপনি ওই দিনাজপুরের মানুষ, যেই মানুষগুলো একটা প্রান্তিক জনপদের মানুষ, ওই মানুষগুলার কাছে আপনার কোনো একজন প্রতিনিধি কোনো এক সময় যাবে, তাদের মাধ্যমে বার্তাটা পরিষ্কার করে দেন, ওই মানুষগুলার হৃদয় যেন প্রশস্ত হয়ে যায়। আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে যত ধরনের বিপদ আসুক, যত ধরনের ঝামেলা আসুক, যত ধরনের দুশ্চিন্তা আসুক, দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে যত ধরনের পরীক্ষা আসুক, আল্লাহ বলছেন ইল্লা বিইذনিল্লাহ। রব্বুল আলামিনের নলেজের বাহিরে ওইটা নয়। আল্লাহ জানেন না, আল্লাহর হুকুম নাই, আল্লাহর জ্ঞানের বাহিরে এরকম কোনো বিপদ মানুষের উপরে আসে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মানুষের প্রতি বিপদ তো আসে, কিন্তু মানুষের ধারণা এরকম নাকি যে আল্লাহ বান্দাকে বিপদ দিয়ে ধ্বংস করে দিবেন, আল্লাহ বান্দাকে বিপদে ফেলায় বোধহয় মজা নিবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ বলছেন বান্দাকে বিপদটা যেহেতু আল্লাহর জ্ঞানের মধ্যেই দেওয়া হয়, অতএব রব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিজেই নেন। গভীর মনোযোগ দেন, ঠান্ডা মাথায় কথাগুলো আগে হৃদয়ের জন্য, ওয়াজ শোনার জন্য আগে রেডি করেন হৃদয়টাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ, আর যত বড় বিপদই আসুক না কেন, কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, রব হিসাবে, মালিক হিসাবে, খালিক হিসাবে আল্লাহর প্রতি যদি কেউ একবার বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, বান্দা ঘাবড়াস না, আমি রব্বুল আমিন তার অন্তরকে হিদায়াতের আলোয় উদ্ভাসিত করে দিব। মুফাসসিররা বড় করে বয়ান করেছেন এইটার ব্যাপারে। তাফসিরে কাবীরের ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে বিভিন্ন মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানো নাকি, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ঈমানদারের জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, আল্লাহ তার দিলের মধ্যে একটা শান্তি দিয়ে রাখেন যে আল্লাহ রব্বুল আমিন তার রব হিসাবে আছেন। আর যদি তার দিলের মধ্যে ঈমান না থাকে, ওই বান্দাটা পেরেশান হয়ে যায়। আল্লাহ এই জন্য বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করে ইয়াহদি কলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা হিদায়াত দিয়ে দেন। কারণ ওই বান্দা জানে আমার যাই হোক না কেন আমার একজন মালিক আছে, ঠিক না? একটা উদাহরণ দেই, ভালো করে উদাহরণগুলো মনে রাখবেন। কয়টা উদাহরণ দিলে ওইটাও গুনে রাখবেন। উদাহরণ নম্বর 1, এই যুবকরা বলো কয় নম্বর? ভালো করে মুখস্থ রাখেন। ধরেন সুন্দরবনের পাশে কোনো একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে একটা পুকুর আছে। পুকুরওয়ালা চিন্তা করছে পুকুরের মাছগুলো এবার ধরতে হবে। পুকুরের মাছগুলো ধরার জন্য মেশিন লাগাই দিয়েছে, দিয়ে পানি সব ছেঁচে ফেলাইছে। পানি সব শেষে ফেলার পরে পুকুরের সব মাছ ধরা হয়ে গেছে।
পুকুরটা এখন কাদা আর কাদা, পুরা কাদা, পুকুর ভর্তি কাদা। কিন্তু পুকুরটা শেষার সময় কিছু দল ছিল, পানা ছিল, পানা। ওই পানাগুলা সাইডে জড়ো করে রাখছে। একটা সারা গরু আসছে, আসার পরে পানা খাওয়া পছন্দ করে। দলের পাতা গরু খায়, খায় কিনা? দলের পাতা খাইতে খাইতে গরুর লোভ হয়ে গেছে। এক ধাপ দুই ধাপ করে আগাতে আগাতে পুকুরের কাদার মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে এমন আঠার আঠা, ওই গরু যাওয়ার পরে যতই উঠার চেষ্টা করে গরু আর উঠতে পারে না। কাদার মধ্যে গরু গেছে বৈশা, পেট পর্যন্ত আটকায়া। খানিকক্ষণ জোরে জোরে হামলাইছে, অনেক জোরে জোরে হামলানোর পরে খানিকক্ষণ চুপ করে গেছে। জানে আমার একজন মালিক আছে, আমাকে সন্ধ্যার পরে যদি গোয়ালে ফিরতে না দেখে আশপাশে অন্তত খবর নিবে, খবর নিয়ে তারপরে আমাকে উদ্ধার করবে। চিল্লায় চাল্লি করে আর নতুন করে লাভ নাই। ও আস্তে করে কাদার মধ্যে আটকায়া সন্ধ্যা সন্ধ্যা অবস্থা। সত্যি সত্যি যদি আপনার গরু হয় আর সন্ধ্যা পর্যন্ত যদি গরুটা খুঁজে না পান, আপনি গরুটা খুঁজতে যাবেন কিনা? ওই লোক খুঁজতে গেছে, খুঁজতে যাওয়ার সময় হাতে এত বড় একটা লাঠি নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে গরু বেকল কথাকার কাদার মধ্যে আটকায় আছে। যাওয়ার পরে উদাম পাতা আমাকে দুইটা পাশার মধ্যে বাড়ি লাগাইছে। খাওয়ার জায়গা পাও নাই, তুমি এই জায়গায় এসে আটকায় গেছো। আশপাশে আরো দু একজন লোককে ডাক দিয়েছে, দিয়ে দড়ি একটা পেটের নিচ দিয়ে আটকায় আর একটা গলার মধ্যে দিয়া এমন টানা টানছে, গলাটার মধ্যে অনেক ব্যথা পাইছে, শরীরে অনেক ব্যথা পাইছে, পাছাতেও দুইটা বাড়ি খাইছে। কিন্তু গরুটা সন্ধ্যার আগে তার মালিক উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। গরুর মালিক থাকার কারণে কাদার মধ্যে আটকানোর পরেও সন্ধ্যার আগে আগে হলেও পিটন খাইয়ে হলেও ওর মুক্তির পথ আছে, ঠিক কিনা? ঠিক একই পুকুরে একটা বাঘ, সুন্দরবনের বাঘ, রাত্রেবেলা চলাফেরা করতেছে। এক হরিণকে তাড়া করছে। তাড়া করতে যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে নাই যে এই পুকুরের মধ্যে পানি আছে কিনা আছে। এক ঝাঁপ দিয়ে মনে করছে পুকুর পার হয়ে যাবে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কত বড় পুকুর আর পার করতে পারে নাই। অর্ধেক পুকুরের মধ্যে বসে গেছে। যেই না চার পা মিলে বসছে, পেট পর্যন্ত যায় ঢুকে গেছে। যত নড়াচড়া করে তত কাদার মধ্যে। দু একবার হুঙ্কার দিছে, মানুষজন ভয় পাইছে, রে বাবা রে বাবা, আমাদের এলাকায় মনে হয় বাঘ আসছে। রাত্রেবেলা দরজা টরজা ভালো করে খিল্লাটি দিয়ে রাখছে। কিন্তু সকালবেলা যখন লোকজন বার হয়েছে, বার হওয়ার পরে দেখে পুকুরের ভিতরে একটা বাঘ আটকায় আছে। এখন পর্যন্ত মরে নাই, কিন্তু ওই জায়গা থেকে মুক্তি উপায় না। এলাকার ছেলেবেলে চিন্তা করছে, যদি বাপ দাদার বংশে একটা নাম কামানো লাগে, এটাই আজকে সুযোগ। যার কাছে যত বড় লাঠি আছে নিয়ে আয়, অন্তত গল্প করতে পারবো নাতির কাছে পিটায় একটা বাঘ মারছিলাম। কথা ঠিক না? সবগুলা হাতার পত্র নিয়ে আসি। যার পিটান দেওয়ার সুযোগ নাই সেও বলতেছে ভাই একটু সাইড দে, অন্তত একটা বাড়ি হলেও আমার দিতে দে। কথা ঠিক কিনা? পিটায়া বাঘ বিদায়। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন বুঝে বুঝে। বাঘ বেশি শক্তিশালী না গরু? গরু না বাঘ? পাওয়ার কি গরুর বেশি না বাঘের? কিন্তু বাঘের পাওয়ার যত বড়ই হোক, দুনিয়ায় কোনো ব্যক্তির মালিকানায় বাঘটা নাই। এই জন্য আটকানোর পরে পিটনের ঠেলায় ওর মৃত্যু। আর গরু যদিও দুর্বল প্রাণী, কিন্তু তার মালিক থাকার কারণে হালকা মার খাইছে, বকা খাইছে, গলায় টানার সময় কষ্ট পাইছে, কিন্তু মালিক তাকে ফেলে দেয় নাই, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসছে। আপনি হৃদয় দিয়ে একটু বুঝেন, আপনার গুনাহ আছে, আপনার অপরাধ আছে, দুনিয়ার বুকে স্ট্যাটাসে কম বেশি আছে, আমলে কম বেশি আছে, কিন্তু আপনার পরিচয় যদি ইমানদার হয়, আপনি যদি ইমানের দাবিদার হন, আল্লাহ বলছেন আমি রব হিসাবে তোকে গ্যারান্টার করলাম, আমি আল্লাহ তোকে জানালাম ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। তোর রব আল্লাহর প্রতি যদি তুই ঈমান আনিস, তোকে বের করে দেওয়ার রাস্তা আমি আল্লাহ। তাহলে আমাদের রবের নাম কি? আমাদের মালিকের নাম কি? আমাদের ইলার নাম কি? আমাদের জীবনদাতার নাম কি? আমাদের বিধানদাতার নাম কি? আমাদের বিধানদাতা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। আমাদের সংবিধান হচ্ছে বাংলাদেশের সংবিধান, তাই তো না?
আল্লাহর জন্য নামাজ পড়বো, কালাম পড়বো, কিন্তু বিচার যেটা হবে সেটা অন্যর দ্বারা, কেননা আল্লাহ এই বিষয়টা বোঝে না, তাই তো না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে জানো, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তোমার রব সব বিষয়ে জ্ঞাত আছেন। তবে আল্লাহ এবার বলছেন, বান্দা তোমাকে আমি মুক্তি দিতে চাই, তোমাকে আমি বের করে দিতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা তরিকা আছে। উদাহরণ নম্বর 2, কয় নম্বর? ভালো করে সারা জীবন মনে রাখবেন। আপনার এলাকায় একটা 3 তলা বাড়ি আছে, কয় তলা? রাত্রেবেলা তাকাই দেখছেন বাবারে ভিতরে লাইট জ্বলে, পর্দা লাগানো আছে, পর্দাটাও নড়াচড়া করে, তার মানে বোঝা যায় ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে, মানে ভিতরে মানুষ বসবাস করে, ঠিক কি না? কিন্তু আপনি বলতেছেন যতই দোতলা হোক আর 3 তলা হোক, এইটাতে উঠার কোনো সিঁড়ি টিড়ি নাই। আমি নিশ্চিত যদি এই কথা কেউ বলে যে যেখানে মানুষ থাকে দোতলা 3 তলা কিন্তু ওইটাতে উঠার কোনো সিঁড়ি নাই, তাহলে এটা স্বাভাবিক লোক না অস্বাভাবিক? ভালো করে বলেন, এইটা কি মাথা ঠিক আছে না ডিস্টার্ব? অবশ্যই ডিস্টার্ব। যদি মানুষ থাকে দোতলা 3 তলায়, তাইলে নিশ্চয় ওইটাতে ওঠার কোনো না কোনো একটা পদ্ধতি আছে। হয়তো লোহার সিঁড়ি, নয়তো সিমেন্টের সিঁড়ি, নয়তো হয়তো বা লিফট বা কিছু একটা আছে। আল্লাহ বলছেন, উদাহরণটা ভালো করে মনে রাখো। বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আমিন জানেন, আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ উদ্ধার করে দিবেন। কিন্তু রাব্বুল আমিন বলছেন, ওই যে তোমার উদ্ধার হবা তুমি, তার জন্য আল্লাহর দেওয়া একটা সিঁড়ি আছে। সিঁড়িটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে উদ্ধার করতে চাই, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু তার জন্য একটা পদ্ধতি আছে। আমি আল্লাহ বললাম, 1 নম্বর তোমার সিঁড়ির নাম হচ্ছে ওয়াতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো, আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী চলো। এখন জিজ্ঞাসা করতে চাই, আল্লাহকে আপনাকে শুধুমাত্র নামাজ, কালাম, হজ, যাকাত এইটুকু নির্দেশ দিয়েছে, নাকি আল্লাহ টপ টু বটম সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলারও নির্দেশ দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সব নির্দেশনা দেন, তাহলে আপনি যদি কতকটা মানেন আর কতকটা মানেন না, তাহলে আপনার ইসলামের মধ্যে পূর্ণ আশা হয় নাই, ঠিক কি না? উদাহরণ নম্বর 3, কয় নম্বর? মুখে বলেন যুবকেরা, কয় নম্বর? আমি কিন্তু ধরবো, আবার মনে করেন না সাইফুল্লাহ ভাইরে নিয়ে আসছেন বাড়াবা, ওয়াজ করে খালি চলে গেল, ওয়াজ করে খাওয়া আমার কাজ না। ভালো করে মনে রাখেন। এই জন্য এটা আপনার কাছে জিজ্ঞাসা করব, কিন্তু আবার সময় মতো। 3 নম্বর উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আইডল অফ মক্কা। মক্কায় তার থেকে বেশি সম্ভ্রান্ত কোনো যুবক নাই। যেমনে চুল কাটে সবাই ওরকম করে চুল কাটতে চায়, যেমনে জুতা পরো ওই জুতাটা ওই রকম জুতা পরার কোনো সাধ্য নাই। আলাদা একজন খাদেম আছে, প্রত্যেক দিন তার কাপড় চোপড় পরায় দিবে। আলাদা একজন খাদেম আছে যে জুতার ম্যানেজমেন্ট করবে। তাহলে কেই রকম সাহাবী আর কেই রকম ধনী পরিবার। ইসলামের দাওয়াত আসছে, উনি ঈমান গ্রহণ করছেন। নবীজির আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে এমন দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে আল্লাহর নবী পৌঁছানোর আগে মদিনার অর্ধেক মানুষ ঈমান এনে ফেলছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরের যুদ্ধ গিয়েছেন। আল্লাহ নবীর জন্য এমন ত্যাগ করছেন, বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে মসজিদে নববীতে আসহাবে সুফফার মধ্যে বসে বসে সময় কাটান। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, নবীজি যখন ফেরত আসছেন, নবীজির কাছে আসার পরে একদিন ওই বিনয়ী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার ছোট্ট একটুখানি ব্যক্তিগত কথা আছে। কি কথা বল, কি কথা বল আমার সাহাবী। তোর যে ত্যাগ, তোর জন্য ইসলামের যে মায়া, এইরকম ত্যাগ, এরকম কষ্ট খুব কম মানুষ
খুশি করছে। কি কথা বল? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ফ্যামিলির থেকে এসেছিলাম ইসলামের মধ্যে, কিন্তু আমি সব বিধান ইসলামের কিভাবে গ্রহণ করেছি আপনি তো দেখেছেন, কিন্তু আমার ছোট্ট একটুখানি একটা আপত্তির জায়গা আছে। কি আপত্তির জায়গা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনে উটের গোশত খাওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে। আমি সব ইসলাম পালন করব, সবগুলাতে আমার কোনো আপত্তি নাই, তবে আমার ছোট্ট একটুখানি আপনার কাছে অনুরোধ, আমার জন্য উটের গোশত খাওয়ার বিধানটা একটু রহিত করা যায় কিনা? আমাদের সমাজে এমন মুসলমান আছে না ভাই, সব কিছু পছন্দ করে, গায়ের চুলকানি অথবা অন্য কোনো কারণে গরুর গোশত খায় না, আছে কিনা? উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করছে, জিহাদ করছে, নবীর জন্য বুক চেতায় দাঁড়ায় গেছে, নিজের বদলে আগে নবীর গায়ে লাগার আগে তার বুকে যেন আগে তীর লাগে, এইরকম সাহসী সাহাবী। শুধু বলছে সবই করব, শুধুমাত্র শনিবার দিনে আমার জন্য একটু উটের গোশত না খাইলে এমন কি হবে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছেন, কারণ এই সাহাবীর এইটা তার কাছে মনে হয় নাই এমন কোনো আবদার। কিন্তু নবী তো নিজের মুখ দিয়ে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী না আসলে নবী কোনো কথা বলেন না। নবীজি চুপ করে আছেন, এমন সময় জিবরাইল আমিন চলে আসছেন। জিবরাইল আয়াতে কারিমা নিয়ে নবীর কাছে আসছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার নবী, আপনার সাহাবীকে জানান যে ইসলামের জন্য এত ত্যাগ করলো, কোরআনের জন্য এত ত্যাগ করলো, নবীর জন্য এত ত্যাগ করলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, সে কি কোরআনের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না? তা হবে না, তা হবে না। ইসলাম মধ্যে তোমার যদি গ্রহণ করতে হয়, আল্লাহ নির্দেশ দিলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তাহলে পূর্ণ ঢোকো, এই বিধান তোমার জন্য গ্যারান্টেড হবে না। একটু হৃদয় দিয়া কথা, ঠান্ডা মাথায়, খালি সুর নয়, কথা ঠান্ডা মাথায় বোঝেন। একটা সাহাবীর কেবল উটের গোশত খাওয়ার জন্য যদি এই আয়াত আসে, তাহলে আমার তো মনে হয় দিনাজপুরের মানুষের হিসাব করার সময় আসছে। এই আয়াত মনে হয় আপনার আমার জন্য কিনা, যে আপনার আমার জীবনে ইসলামের ভিতরে কতটুকু আর ইসলামের বাইরে কতটুকু, এইটার হিসাব আমাদেরকে বরাবর করা লাগবে, ঠিক না? কতটুকু ইসলাম পালন করলাম আর কতটুকু ইসলাম পালন করলাম না, এইটা হিসাবের মধ্যে রাখেন। এত বড় দাড়ি, কত বড় কথা বলেন, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, বাপরে, দেখলে মনে হচ্ছে আল্লাহর জীবন্ত ওলি, আছে না ভাই এরকম? আসরের নামাজের পরে গেছেন, যাই বলছেন মুরব্বী আমার বাচ্চাটা অসুস্থ, খুব বড় বিপদে আছে, 1000 টাকা একটু হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই। খানিকক্ষণ পর আবার বলছে বাবা আমার যে কত বড় বিপদ আপনি জানেন না, 1000 টাকা হাওলাত দেন। বললাম হাতে টাকা নাই সর। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনার কিন্তু আমি চিনি। চিনো তো কি হয়েছে? বলে আপনি মনে করছেন আপনার কাছে ফিরি ফিরি টাকা নিতে আসছি? মিয়া আজকে মঙ্গলবার 1000 টাকা যদি দেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কলকাতাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা দিয়া সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম দাড়ি টুপিওয়ালা মুনাফিক মার্কা মুসলমান দিনাজপুরে না আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি ইসলামের কতক বিধান মানো আর কতক বিধান মানো না, এরকম ধান্দাবাজ মুসলমান হলে চলবে না, ঠিক কি না? ভালো করে বুঝেন।
আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো আর নবীকে মানো, নবীর পথ অনুসরণ করো। এইটা হচ্ছে আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য তোমার সিঁড়ি। আপনি সিঁড়ি টিড়ি বাদ দিয়া ডাইরেক্ট খালি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাকে হেদায়েত দেখাও, হেদায়েতের রাস্তা আল্লাহ আমাকে দিয়ে দাও। আপনি আল্লাহর তরিকায় যদি না যান রব্বুল আলামিন আপনাকে দিবে না, ঠিক কি না? আল্লাহর নাম রাজ্জাক। কারা কারা বলতে পারবেন রাজ্জাক মানে কি? হয় নাই, রিজিক দাতা তো অনেক আছে। রাজ্জাক মানে যিনি সর্বোচ্চ রিজিকের মালিক। কিসের রিজিক দাতা? আপনার বাড়িতে যে কুত্তাকে আপনি খাওয়ান, ওই কুত্তাও তো আপনাকে মনে করবে আপনি কুত্তাকে খাওয়ান বলে রিজিক দাতা, কিন্তু আপনাকে কুত্তাকে খাওয়ানোর যে রিজিক আল্লাহ দিছে ওইটা রব্বুল আলামিন দিছে। এই জন্য হচ্ছে তিনি ধন ভান্ডারের মালিক, সর্বোচ্চ রিজিকের মালিক যিনি, তিনি রাজ্জাক। আল্লাহু আকবার। কথা তো অন্যদিকে আবার যাচ্ছে, নিয়ে যাব একটু হালকা যাব। আমরা রিজিকের কনসেপ্টে ক্লিয়ার নই। আমাদের ধারণা হচ্ছে আমার ঘরের মধ্যে ধান আছে, আমার ঘরের মধ্যে বাজার আছে, খাওয়ার সম্পদ আছে, এইটুকুই মনে হয় আমার রিজিক, তাই না ভাই? আপনি রিজিক এখনো বোঝেনই নাই, 1%ও বোঝেন নাই। যদি এইটুকুর মধ্যে থাকেন, আল্লাহ আপনাকে কি রিজিক দিছে আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে কারা কারা চোখে দেখেন না? হাত তোলেন। আছেন? অন্ধ আছেন কেউ এখানে? না, এখানে যারা আছে আমরা সবাই চোখে দেখি, কিন্তু কোনোদিন কি ভাবছেন আপনার এই চোখে দেখাটাও আল্লাহর রিজিক? আন্দাজি ঠিক বলছেন না? বুঝে আগে বোঝেন কেমন করে আপনার চোখে দেখা আল্লাহর রিজিক, ভালো করে আগে কনসেপ্ট ক্লিয়ার করেন। এই যে আমাদের মোবাইল, যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন একটা মানুষ সারাদিনে 3টা কারণে মোবাইল ধরে, আর এই 3 কারণে ধরার পরে সারাদিনে 275 থেকে 325 বার তার মোবাইল অন করে। হয় কল করার জন্য, নয়তো সোশ্যাল মিডিয়ার কাজ দেখার জন্য, অথবা মাল্টিমিডিয়ার কোনো প্রোগ্রামিং এর জন্য, ছবি তোলাই এই সেই, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা ইউটিউব, ইন্টারনেট, অথবা তার কলিং এর জন্য। এই 3 কারণে 275 থেকে 325 বার। আপনাদের এলাকার এক লোক পরশুরামপুর এখান থেকে গেছে বাজার করতে যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখে তার পকেটের মোবাইলটা কান্নাকাটি করে। দিনাজপুরের দিকে আপনাদের পকেটে কি মোবাইল কান্নাকাটি করে? বোঝেন নাই? বললাম তো করে। আপনি গেছেন, যাওয়ার পরে খেয়াল করে দেখেন পকেটে মোবাইল, হঠাৎ করে শব্দ হচ্ছে কত 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 কত। কিরে কত 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 করে কেন? পকেটের তো মোবাইল বাইর করছে, বাইর করে দেখে হাই হাই, মোবাইলে তো 8% চার্জ। মোবাইলে যদি 10%-এর নিচে চার্জ নেমে যায় তাহলে মোবাইল কান্নাকাটি করে, ঠিক কিনা? চার্জ দে চার্জ দে চার্জ দে। ওই লোক চিন্তা করছে হাই হাই, গত রাত্রে তো আমি চার্জ দিয়ে রাখছিলাম মোবাইল। খানিকক্ষণ পরে আবার মাথায় হাত দিছি, দিয়ে বলতেছে হাই রে, কেবলও ঢুকাইছি, সকেটের মধ্যে পয়েন্টও ঢুকাইছি, কিন্তু পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে মনে নাই। যদি সুইচ অন করতে মনে না থাকে একসাথে উত্তর দিবেন, তাহলে কি আপনার মোবাইল সারা রাত্রে যতই ঢুকানো থাক চার্জ হবে? বললেন না, যারা বোঝেন নাই চার্জ হবে। আপনার মোবাইলের চার্জ চলে গেছে, এই জন্য আপনার মোবাইল কান্নাকাটি করে। কিন্তু আপনি কোনোদিন কি খেয়াল করে দেখছেন আপনার আমার যে চোখ প্রত্যেকদিন 22,000 বার কমসে কম পলক ফেলি, কোনোদিন আপনার আমার চোখকে চার্জ দেওয়া লাগলো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য, আপনার জন্য জেনারেটর সেট করে দিলেন। এইটা আল্লাহর পক্ষ থেকে কত বড় রিজিক!